আমি বলে দিচ্ছি। এবং কালকে তার আমি শুনেছি রিটার্ন, এর জন্য ৩,২৮০ জন বিভিন্ন স্তরে আইপিএস থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট এক্সচেকারকে কিভাবে মিসইউজ করতে হয় একজন তানাশাহির মতো, অটোক্র্যাটের মতো, এটা উনি করে দেখাচ্ছেন, বাংলা দেখছে। আর আপনাদের বলিনি, প্রথমত উনার শরীরের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুদের টাকায়, সরকারি টাকায় সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রাম মন্দির হলো, তখন উনার হিংসা রিপুটা একটু সক্রিয় হলো। উনি ভাবলেন যে এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নিবে, তাহলে আমাকেও একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে। এবারে হিন্দুদের সঙ্গে, হিন্দু সংগঠনের সঙ্গে উনার কোনো সম্পর্ক নেই, কারণ উনি হিন্দুজম, সনাতন সংস্কৃতি মানেন না। মানলে প্রত্যেক বছর ঈদের দিন রেড রোডে যেটা রিলিজিয়াস প্রোগ্রাম হয়, ঈদের শুভেচ্ছা বা ইত্যাদি সবাই দেয়, আমরাও দিইনি, কিন্তু যে রিলিজিয়াস প্রেয়ারটা হয় 30 দিন ধরে বা 29 দিন ধরে ওই রোজা মাস পালনের পরে, সেটা কমপ্লিটলি ওই ধর্মে যারা বিশ্বাস করেন তাদের। মমতা ব্যানার্জি রেড রোডে প্রত্যেক বছর তিনি সকালবেলার প্রেয়ারে আসেন। স্বাভাবিক কারণে যিনি রেড রোডে দাঁড়িয়ে 100 দিনের টাকা নেই কেন, জবাব চাই জবাব দাও, নকল ওয়াশিং মেশিন বসিয়ে কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বের করানোর ড্রামা, সেদিন তিনি বলেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল, এরা দাঙ্গাবাজ। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই, তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন, সিদ্ধান্ত নিলেন। একজনই তো গভর্নমেন্ট। এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিটকো টু সুবীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, 46D রফি আহমেদ কিদওয়াই রোড, সত্যম, 4th ফ্লোর, কলকাতা 7,16,000। সাবজেক্ট ওয়ার্ক অর্ডার ফর কনস্ট্রাকশন অফ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র অ্যাট দীঘা। হলো, কাগজপত্রে কোথাও টেম্পল লেখা নেই। এবারে সংবিধান আমাদের সবচেয়ে বড়, তার নিচে সবাই আমরা। সাংবিধানিকভাবে কোন সরকার তার এক্সচেকারের টাকায় কোনো পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন, ভণ্ডামি, মিথ্যাচার। আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে, আমি বা আমার দুই সাথী, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম, বদ্রী ধামের নকল হয় না, শঙ্করাচার্যের বিকল্প হয় না, গীতাকে পাল্টে দেওয়া যায় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সাহস হয় কোথা থেকে?
ধ্বজ তুলব, ভোগশালা তৈরি করব, কোত্থেকে সাহস হয় আমি জানতে চাই। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। শ্রীলা প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন শ্রী চৈতন্যদেবের ভাবধারায়। শ্রী চৈতন্যদেব পুরী ধামে তিনবারের বেশি গেছেন। তমলুকের মহাপ্রভুর মন্দিরে 10 দিন 15 দিন করে প্রবাস করেছেন। প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্যদেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা। শ্রী চৈতন্যদেবের পুরী ধাম নিয়ে যে কথা আছে, যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে, আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি? আপনার আপত্তি করা উচিত, কারণ আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা। বাংলাদেশ নিয়ে ডেইলি টিভিতে আপনার বচন শোনা যায়। আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ, প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রী পুরী ধাম, তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি। আপনি তার সাক্ষী থাকলেন। এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না। সরকার থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে, পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব, এটা তার প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি, যা যা আজকে বলেছেন করে দেখুন। শুধু উড়িষ্যা নয়, এই বাংলা থেকেও আওয়াজ উঠবে। পুরী ধামের নকল মানব না আমরা। সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না। আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর, টাকা চাইতেন, হিন্দুরা দিয়ে দিত। আপনি এর সঙ্গে বলেছেন কালীঘাট মন্দির নাকি আপনি বানিয়েছেন, স্কাই ওয়ার্কের কাজ চলছে। হ্যাঁ, এটা করতে পারেন পরিষেবার জন্য। মন্দিরে চূড়া স্বর্ণ লাগানো হচ্ছে, ওটা সরকারি টাকায় নয়, একটি কর্পোরেটের সিএসআর এর টাকায়। একটি কর্পোরেটের সিএসআর এর টাকায়, গ্রুপের নাম আমি নাইবা বললাম, গ্রুপের কর্ণধার নিজে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে তার গ্রুপ থেকে 50 কোটি টাকা এই ব্যাপারে খরচ করবেন বলেছেন। এটা তো আপনার ক্রেডিট নেওয়ার কিছু নেই। কালীঘাট মন্দিরের সৃষ্টি আপনার এই পৃথিবীতে আসার অনেক আগে। আপনি সব জিনিসে ক্রেডিট নিতে নিতে আপনি এমন এমন কিছু জায়গায় হাত দিচ্ছেন যা মানুষের আস্থাতে আঘাত বলে আমি মনে করি। আবার ওই সাংবাদিক সম্মেলনে বলতে বলতে তমলুক দীঘার কথা বলেছেন। হ্যাঁ, নিশ্চয়ই শুরুটা আপনি করেছিলেন রেলমন্ত্রী। প্রধানমন্ত্রীর নাম ছিল অটল বিহারী বাজপেয়ী। আপনি এনডিএ সরকারের সঙ্গে ছিলেন বলে, বাজপেয়ীজির মতো প্রধানমন্ত্রী ছিল বলে দীঘা তমলুক রেলপথ সম্পন্ন হয়েছে। আর উদ্বোধকের নাম ছিল এনডিএ রেলমন্ত্রী নীতিশ কুমার। সত্যের অপলাপ, মিথ্যাচার, ভণ্ডামি, হিন্দুদের অপমান, সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া, শ্রী চৈতন্যদেবের অপমান, পুরী ধামের অপমান। আর 26 সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু, আপনি হিন্দু বিরোধী। হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছেন। আর আপনার ভণ্ডামির মুখোশ আমরা শুধু ভাষণে নয়, একেবারে ডকুমেন্ট দিয়ে বলছি। আপনার হিটকো বলছি মমতা
বন্দ্যোপাধ্যায় আজকেও বলছেন বাংলাদেশে যে সমস্ত ভিডিও আসছে তা বেশিরভাগই ফেক। বলবে তো, বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বেরোচ্ছে। মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক, তার কল্যাণে 1 কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে, তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই। মমতার কল্যাণে 72টা জায়গায় কয়েকশো কিলোমিটার বিএসএফ বেড়া দিতে পারছে না। ওখানকার হুজুর মৌলানা র্যাডিক্যাল ফোর্সের যে ভাষা, মমতা ব্যানার্জির সেই ভাষা, একই ভাষা। মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান। আপনি নিজেই ফেক। আপনি যখন শুরু করেছিলেন ডক্টরেট দিয়ে, তখন জ্যোতিবাবু চ্যালেঞ্জ করেছিলেন যে এই জর্জিয়া ইউনিভার্সিটি নেই, টেলিগ্রাফে নিউজ হয়েছিল। আপনি তারপর থেকে ডক্টরেট লিখেন না। যিনি নিজেই ভুয়া, তার মুখ থেকে এই ধরনের ফেক ভুয়া এসব বেরোবে, এটা স্বাভাবিক। কিন্তু সিএম করার জন্য এক বাচ্চা নাবালিকা, সে এ রাজ্যে পালিয়ে এসেছে, ওপর বাংলায় ইসকন করতেন, তার বাবা মা ইসকন করতো, সেই কারণের জন্য। এর উত্তর রাধারমন দাস দেবে। সিএম বলছেন, রাধারমন দাসকে জিজ্ঞেস করুন। শ্রীলা প্রভুপদ শ্রী চৈতন্য দেব তার সংস্কৃতি যারা বদল করার চেষ্টা করছেন, এর উত্তর ওদের দিতে হবে। আমরা মানবিক কারণে আছি। পৃথিবীর হিন্দু এক হও। সরসংঘ চালক বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দুদের, বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকান। কে ইসকন, কে রামকৃষ্ণ মিশন, কে মতুয়া, কে লোকনাথ বাবার ব্রহ্মচারী, কে ঠাকুর অনুকূল চন্দ্র, কে ভারত সেবাশ্রম, আমরা সেগুলো দেখব না। কেউ ত্রিপুরা, কেউ মারমা, কেউ চাকমা দেখব না। জনজাতি এবং সনাতনী, তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি। যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি। থাকার ব্যবস্থা, মোটা কাপড়, মোটা ভাত আমরা সমস্ত এপার থেকে আয়োজন করেছি। শুধু প্রতিবাদ নয়, আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি। প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন, পালিয়ে আসেন, আপনাদের থাকা খাওয়া জায়গা দেব। পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন, আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম, উড়িষ্যা, বিহারে আমরা ব্যবস্থা করে দেব। সিএম আজকে বলেছেন যে দীঘার মন্দিরে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে, হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে জগন্নাথ মন্দিরের কাছে। এর উত্তরটা আপনি ওই আপনার কি নাম, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে, চিন্ময় কৃষ্ণ, সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে নেন, আমার কাছ থেকে নেন। চিন্ময় কৃষ্ণ প্রভু যদি ছাড়া পান, তাহলে কি তাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য? আমি কেউ না, পররাষ্ট্র দপ্তর এবং ভারত সরকার ঠিক করবে। তবে আপনি আমি সবাই জানি যে বুদ্ধিস্টদের ধর্মগুরু দলাই লামা থেকে আগে মুজিবুর রহমান, শেখ হাসিনা ওয়াজিদকে আগেও, এবং বর্তমানে শেখ হাসিনা ওয়াজিদ সহ একাধিক বাংলাদেশের নেতাকে, মুক্তিযুদ্ধের নেতাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারতের এই পরম্পরা আছে। কিন্তু কার ক্ষেত্রে কি করবেন সেটা ভারত সরকার এবং পররাষ্ট্র দপ্তর ঠিক করবে। আমার এই বিষয়ে মন্তব্য করা জয় বাংলা স্লোগান তো কার্যত ব্যান করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে বাংলাদেশে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে বিচার ব্যবস্থা, পুলিশ, আর্মি, কেয়ারটেকার গভর্নমেন্ট সব জঙ্গিদের হাতে চলে গেছে। তাই জঙ্গিদেরকে খুশি রাখার জন্য বলবে, আজকে বিচারপতি মানিককে যদি মারতে মারতে জেলে ঢোকানো হয়, আজকে যদি থানায় ঢুকে পুড়িয়ে মারা হয় পুলিশদের, আর্মির মেজরদেরকে, জেনারেলদেরকে যদি সরানো হয়, মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি মুছে ফেলা হয়, তাহলে যে বিচারপতি আছেন তার ফ্যামিলি, তার বাড়ি ঘর দুয়ার, তার বেঁচে থাকা অনেক জিনিস ইচ্ছাই করছেন না, বাধ্য হয়ে করছেন। বলছি মুর্শিদাবাদের রাম মন্দির তৈরির কথা বলছেন অম্বিকানন্দ মহারাজ। আমি উত্তর দেব।
আমি বলছি একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে একটা তৈরি হলো, কমিটি ঘোষণা করলেন মানুষ ভূঁইয়া, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু সেখানে দেখা গেল ঘাটালের শুধুমাত্র বিধায়ককে বাদ দিয়ে ঘাটালের প্রাক্তন তৃণমূলের বিধায়ককে কমিটিতে রাখা হলো। আমরা জিজ্ঞেস করেছিলাম সাংবাদিক সম্মেলনে, বললে উনি কোনো কাজ করেন না আর কেন্দ্র থেকে টাকা আনতে পারেনি, তাই এটাকে বাদ দেওয়া হয়েছে। কি বলবেন? মানুষ বিহার একটা পৈতৃক সম্পত্তি পেয়েছে উনি, এই জন্য তো বলি বুদ্ধবাবুকে এই 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 মমতা ব্যানার্জি অ্যান্ড হার কোম্পানি, ওরা আমরা বলতো না, আমরা ওরা। বুদ্ধবাবু কখন বলে ফেলেছিলেন, একটা ভদ্রলোক ছিলেন, স্লিপ অফ টাং হতে পারে বা যেভাবেই হোক উত্তেজিত হয়ে বলে ফেলেছিলেন, তাকে ক্যাশ করে অনেকদিন মমতা ব্যানার্জিরা খেয়েছে। আজকে শীতল কপাট নির্বাচিত বিধায়ককে বিজেপির বিধায়ক হিসেবে ট্রিট করে এই সরকার যে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল মানে না, ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি চলে। এই কারণে 21 সালে জাতীয় মানবাধিকার কমিশন তার রিপোর্টে কলকাতা হাইকোর্টে বলেছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। এই ঘটনাতে আরেকবার প্রমাণ হলো এবং এই মানস ভূঁইয়াদের পরিণতি সিপিএম এর থেকেও খারাপ হবে ভবিষ্যতে, তার নজির তারা রেখে দিয়ে গেলেন। পরিবর্তনেরও পরিবর্তন হয়, সেদিন যারা ক্ষমতায় আসবেন তারাই এই উদাহরণগুলো তুলে ধরবে। বলছি উপরাষ্ট্রপতির ওপর অনাস্থা, একই সঙ্গে দেখা মেজরিটি ইন্ডিয়ান আছে, গোহারান হারবে, আবার হারবে, গোহারান হারবে, প্রচুর ভোট আছে।